শক্তিশালী কামদেব বশীকরণ যন্ত্র। বন্ধু, আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি একটি শক্তিশালী কামদেবের বশীকরণ যন্ত্র, যে যন্ত্রের দ্বারা আপনি যে কোনো স্ত্রী, পুরুষ, প্রেমিক প্রেমিকা, নারী নর, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, যে কোনো ব্যক্তিকে এই যন্ত্রের দ্বারাই আকর্ষণ করতে পারবেন। বন্ধু, এই যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্র, কামদেবের আকর্ষণ যন্ত্র। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর স্কিপ করলে আপনি মিস করে যাবেন আর বুঝতে পারবেন না, আর এই যন্ত্রটি আপনি করতে পারবেন না। এই যন্ত্রটি বন্ধু আপনি বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে এই যন্ত্রের দ্বারাই যে কোনো স্ত্রী, পুরুষ, মহিলা সবাইকে আপনি আকর্ষণের দ্বারাই আপনার কাছে টেনে নিয়ে আসতে পারবেন। কামদেবের এটা একটি খুব শক্তিশালী প্রয়োগ। কারণ অনেক কাজ যেগুলো আমরা এখান থেকে করি বা আপনারা করাতে চান, সে কাজ করাতে গেলে আপনাকে পয়সা লাগবে। বিনা পয়সায় কোনো কাজ হবে না। তার সামগ্রী, পূজার সামগ্রী এবং গুরুদেবের খরচা, এগুলো সব লাগবে। আর সে খরচাটা আপনারা দিতে চান না, কারণ আপনাদের মনে তো বিশ্বাস একটুও নেই। কারণ কাজ হবে কি হবে না, পয়সা দিব, পয়সাটা বেকার চলে যাবে। ঠিক আছে, পয়সা আপনাকে 1 টাকাও দিতে হবে না। আপনি এই যন্ত্রের দ্বারা আপনি কাজ করতে পারেন। এই যন্ত্রটি সম্পূর্ণ বিনামূল্যে আপনি করতে পারবেন। একদম সঠিক নিয়ম অনুসারে আপনাকে বলে দেওয়া হবে। নিয়ম একটুও মিস হবে না এখান থেকে। আপনি এই নিয়ম অনুসারে যদি এই কাজটি করতে পারেন, বিনামূল্যে আপনার এত টাকা যে খরচ হয়েছে আগের থেকে, আজ আপনার 1 টাকাও খরচা হবে না। আর এই কাজটি আপনি সুন্দরভাবে করতে পারবেন কামদেব বশীকরণ যন্ত্র দ্বারা। তাহলে বন্ধু, ভিডিওটি স্কিপ করবেন না এবং ভিডিওটিকে লাইক করে দেবেন ভালো লাগলে। আর যদি ভালো না লাগে, লাইক নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ লাইক করতে বলা হয়, বলার তো কোনো দাম হয় না। কেউ লাইক করতে চান না, কারণ লাইক করলে কি হবে সেটা তো আমি জানি না। তো আপনারা ভাবেন যে লাইক করলে হয়তো গুরুজি, আমরা চেষ্টা করি যে আপনারা যদি লাইক করেন খুব ভালো হয়, কিন্তু আপনারা তো লাইক করতে চান না। ঠিক আছে, না করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন এবং করতে পারবেন। আর বারবার পরেশান হবেন না, বারবার আমাকে কমেন্ট করে বলতে পারবেন না, বারবার ফোন করে আমাকে পরেশানও করতে পারবেন না। কারণ এই যে লোক যে বারবার আপনারা বলেন না, আমাকে খুব খারাপ লাগে। কারণ এত সুন্দরভাবে যে বলে দেওয়া হয়, এই যন্ত্রগুলো আপনারা করতে পারলেই কাজ হবে, কিন্তু কেউ করতে চান না। খুব সহজে 1 সেকেন্ডের মধ্যে যে কোনো কাজ আপনারা করতে খুঁজেন, এরকম কোনো হয় না বন্ধু। এটা কোনো কারেন্টের বিজলি সুইচ নয় যে এখানে টিপে দিলে সেখানে আলো জ্বলে যাবে, এমন কোনো সুইচ নয়। এ হচ্ছে মন্ত্রর প্রভাব। মন্ত্রর প্রভাব হতে সময় লাগবে, ভোগ সেখানে ঠিকভাবে লাগছে কিনা তার সময় লাগবে। তো বন্ধু, বেশি বকবক করে আর লাভ নেই। আপনাদেরকে যন্ত্রটি ডাইরেক্ট দেখাই। এই যে যন্ত্রটি দেখুন, স্ক্রিনে চলে আসছে। এই যন্ত্রটি হলো কামদেবের আকর্ষণ যন্ত্র। দেখুন এই যে যন্ত্রর মধ্যে কি কি লেখা আছে। এই যন্ত্র যেমন ভাবে লেখা আছে, এই যন্ত্রটি সেরকম, ঠিক সেরকম ভাবে আপনি লিখবেন। কিসে লিখবেন, কোথায় লিখবেন? একটি ভোজপত্র নিয়ে আসবেন আপনি দোকান থেকে। যে কোনো পূজার দোকানে বা বানিয়ারির দোকানে এই ভোজপত্র পাবেন। এবং তার সাথে গৌরচনা নিয়ে আসবেন। গৌরচনা নিয়ে আসে এবং সাপের রক্ত, আপনি সাপের রক্ত নেবেন। সাপের রক্ত নিয়ে এইটি যন্ত্রটি লিখবেন। একটি করবরিক ডাল অথবা আমের ডাল নিতে পারেন, অথবা বেলের ডাল। কলম ছোট তৈরি করবেন, কলম তৈরি করার মতন ছুঁচো করবেন। আর এই গৌরচনা আর সাপের রক্ত দ্বারাই এই ভোজপত্রে এই আকর্ষণ যন্ত্রটি লিখবেন। যেমন ভাবে লেখা আছে দেখুন, যেমন ভাবে লেখা আছে ঠিক সেরকম ভাবে লিখবেন। ধরুন যেমন আমার নামে আকর্ষণ করতে হবে আপনাকে, তাহলে কেমন ভাবে লিখবেন যন্ত্রটি? ওম হ্রিম ঘা হ্রিম সি হ্রিম রা হ্রিম ম ব হ্রিম ব হ্রিম স, তালে বস হ্রিম ওম, এরকম ভাবে লিখবেন। আবার লিখবেন ওম হ্রিম ঘা হ্রিম সি হ্রিম রা হ্রিম ম হ্রিম ব হ্রিম তালে বস হ্রিম ওম, এরকম ভাবে 3 বার লিখবেন। 3 বার লিখলেন। 3 বার লেখার পরে এই যন্ত্রটিকে আপনাকে পূজা করতে হবে। ঠিক আছে, এই পূজা বিধি আমি বলে দিচ্ছি, আপনারা পূজা করবেন। কেমন ভাবে পূজা করবেন দেখুন। এখান থেকে আপনাকে একটু কড়া লাগবে, তখন বলবেন গুরুজি এত সহজভাবে বললেন, এখানে কড়া কি করে হলো? দেখুন, যন্ত্র মন্ত্রর কাজ করতে গেলে বহুত পরিশ্রম আর বহুত কঠোর নিয়ম আছে।
বিনা নিয়মে 1 সেকেন্ডে কোনো কাজ হবে না। এই নিয়ম যদি আপনি করতে পারেন তাহলেই আপনার কাজ হবে। আর যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আবার এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে যে গুরুজি এই মন্ত্রের দ্বারা আমি কাজ করতে পারলাম না, আপনি আমার কাজটা করে দিন। ঠিক আছে? আপনাকে বলা হয়েছে প্রথমে বিনামূল্যে এই কাজটি করতে পারবেন, কোনো মূল্য আপনাকে লাগবে না, আপনি ফ্রিতে করতে পারবেন। শুধু এই যন্ত্রটি আপনাকে তৈরি করতে হবে। যন্ত্রটি হলো একটি কামদেবের মূর্তি তৈরি করতে হবে বেল কাঠে। বেল কাঠ, বেল কাঠ নিয়ে আসবেন একটি। বেল কাঠ যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনে বেল কাঠ নিয়ে আসবেন, সেটাকে ছেঁচে কামদেবের একটি মূর্তি তৈরি করবেন। কামদেব কেমন ভাবে মূর্তি থাকে দেখেছেন? একটি তোতা পাখির উপরে বসে থাকে এবং তার হাতে তীর থাকে, ফুলের তীর থাকে এবং একটি ধনুষ থাকে। সেরকম ভাবে একটি তৈরি করবেন যথাসম্ভব। হুবহু সেরকম না হলেও চলবে, কিন্তু যথাসম্ভব আপনি একটি সেরকম ভাবে তৈরি করবেন কামদেবের মূর্তি। এবং এই যন্ত্রটি যে লিখলেন, এই যন্ত্রটিকে আপনাকে তার বক্ষস্থলে দিতে হবে। কামদেবের বক্ষস্থলে দিবেন এবং এটি দেওয়ার পরে পুজো করবেন। পুজো করবেন, আপনাকে পূজার বেশি সামগ্রী লাগবে না, হালকা ফুলকা যেমন ভাবে আপনি করতে পারবেন তেমন ভাবে করবেন। খুব একটি বেশি সামগ্রী না হলেও চলে। তো মেন জিনিস হলো এর পুজোর রক্তচন্দন এবং রক্তপুষ্প, যে কোনো রক্তপুষ্প, রক্ত কল্কি পুষ্প যেটা বলা হয়, সেই কল্কি পুষ্প নিয়ে আসবেন, না হয় যে কোনো লাল রক্তবর্ণ পুষ্প নিয়ে আসবেন। সেই রক্তবর্ণ পুষ্প দিয়ে পূজা করবেন। পূজা কতদিন করতে হবে? মাত্র 21 দিন। 21 দিন যদি এই পূজাটি লাগাতার আপনি করতে পারেন, যাকে আপনি যার নাম করে এই যন্ত্রটি তৈরি করেছেন, যেমন আমি আমার নাম বললাম এখানে, আপনি যে স্ত্রীকে বশ করতে চাইবেন তার নাম এখানে উল্লেখ করবেন যন্ত্রের মধ্যে। এবং যদি আপনার ছেলে হয়, ছেলেকে আকর্ষণ করে নিয়ে আসতে চান বাড়িতে, তাহলে সে যন্ত্রের মধ্যে সেই ছেলের নাম লিখবেন। মেয়ে, ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী, যে কোনো ব্যক্তির যাকে আকর্ষণ করতে চান তার নাম লিখবেন। ঠিক আছে? এখানে আমার নাম বললাম, আমার নাম লিখবেন না, নাহলে আমি আকর্ষণ হয়ে আপনাদের বাড়ি চলে যাব, তখন আপনি কি করবেন? আমাকে রাখতে হবে আপনার বাড়িতে, এরকম কাজটি করবেন না। ঠিক আছে? যাকে আপনি করতে চান তার নামটি দিয়ে আকর্ষণটি করবেন। আর 21 দিন যাবৎ এই নিয়মটি যদি করতে পারেন, আর এইভাবে পূজা করতে হবে 21 দিন, তাহলে যে কেউ ব্যক্তি খুব সহজেই আকর্ষণ হয়ে সাধকের নিকট চলে আসবে। ঠিক আছে? কশ্যপতন্ত্র ধর্মগ্রন্থ আপনি সংগ্রহ করতে পারেন, যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন কশ্যপতন্ত্র। এই যন্ত্রের মধ্যে এসব যে মন্ত্রতন্ত্র দেওয়া হয়েছে সব পজিটিভ মন্ত্র, যেগুলোর দ্বারায় খুব সহজেই কাজ হয়, সিদ্ধি সাভর মন্ত্র। আর যদি আপনারা বুঝতে না পারেন, কমেন্ট করবেন নিচে, যে কোনো কাজের জন্য কল করবেন, ফোন নম্বর দেওয়া আছে, ফোন নম্বরে ফোন করবেন। যা তার খরচ লাগবে তার খরচ হিসাবে আপনাকে বলে দেওয়া হবে। আর সেই খরচ যদি আপনি না করতে পারেন, এই যে যে সমস্ত আপনাদের জন্য আমি নিয়ে আসি সহজ সহজ উপায়, এই সহজ উপায়গুলো আপনারা নিজে নিজেই তৈরি করে আর নিজে নিজে করে নিতে পারেন। বন্ধু, ভিডিওটি অনেক লম্বা হলো, এখানে ভিডিওটি শেষ করছি। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।